হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটা খুবই ইমোশনাল, কারণ এসএসসি ব্যাচ 2025-এর বিদায়ের দিন আজকে। কারণ আজকে আমাদের পরীক্ষা লাস্ট দিন। তো লাস্ট দিন আমি পরীক্ষা কি করলাম, দেন আমি কোথায় পরীক্ষা দিলাম, অ্যান্ড পরীক্ষার পরে আমরা কোথায় ঘুরতে গেলাম, দেন কি করলাম, সব কিছু থাকছে আজকের ব্লগ। তো ফালতু কথা না বাড়াইয়া চলেন ব্লগ শুরু করা যাক। লেটস গো। এই হোয়াটসঅ্যাপ গাইস, সকাল সকাল বেরিয়ে গেলাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। দেন এখন বাজে হলো 8টা। তো প্রথমে আমি চলে গেলাম কুমারটেক, দেন কুমারটেক যাই একটা অটোতে বসলাম। দেন এখন যাব হলো চর্মগুড়িয়া, কারণ চর্মগুড়িয়া আমার আরো বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে তারপর যাব পরীক্ষা দিতে। তো চলেন প্রথম চর্মগুড়িয়া যাওয়া যাক। তো গাইস, চর্মগুড়িয়া চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ওই সাইডে আমার আরো বন্ধু বান্ধব রয়েছে। দেন ওরা আমার বলতেছিল শ্রাবণ আসে নাই, তো আমি ওদের বললাম যে শ্রাবণ কই সেটা আমি জানি না। তো গাইস, তারপর আবার যাইতেছিল আমরা আমাদের স্কুলের ওইখানে, আমাদের পরীক্ষা তো মাদারীপুর, কিন্তু আমরা যাইতেছিল আমাদের স্কুলের ওইখানে একটু ঘোরাফেরার জন্য। তো গাইস, তারপর অটোতে উঠে গেলাম, দেন যাইতেছিল মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে আমাদের পরীক্ষার হল পড়ছে। দেন গাইস 5-7 মিনিটের ভিতরে চলে আসলাম। তো আমরা আইসা পড়ছি আমাদের হলের সামনে। দেন আমরা একটু আগে আসছিলাম, যার কারণে বাইরে একটু ঘোরাঘুরি করতেছি। এখন তো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলে, যার কারণে ওরকম প্যারা নাই। তো দেখতেই পাচ্ছেন এই চারপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর। দেন মেইন রোডের সাইডে স্কুল, যার কারণে এখানে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেন গাইস, তারপর টিকটক স্টাইল একটু ফোনটা নিয়ে ঘোরাঘুরি করলাম চারিদিকে। দেখতেই পাচ্ছেন চারিদিকে খুবই সুন্দর একটা পরিবেশ, স্কুলটা খুবই সুন্দর। দেন গাইস, তারপর আমরা চলে যাই হলের ভিতরে। তো আজকে আমি দেখতেছিলাম যে পুলিশ টুলিশ আসছে নাকি, তো প্র্যাকটিক্যাল পরীক্ষা, যার কারণে পুলিশ টুলিশ আসে নাই। দেন আমাদের কোনো চেক ঠেকও করে নাই। তো তারপর একটু দৌড়াদৌড়ি করে যাইতেছিলাম হলো উপরে, আমাদের হল হলো 4 তলায়। দেন গাইস, উপরে আইসা পড়ি, তো দেখি স্যারে এখনো আসে নাই, যার কারণে আমরা এখানে যে যার যার মতো ভিডিও টিডিও করতেছিলাম। এখন যে ভিডিও টিডিও করে রাখবো এগুলাই থাকবে, যার কারণে আজকে এই ব্লগটা আমি করতেছি, যেন সারা জীবন থাকে স্মৃতি হিসাবে। তো তারপর স্যারে আইসা পরে, দেন আমাদের পরীক্ষাও শুরু হয়ে যায়। স্যারে বুঝাই দিতেছিল আজকে কি আঁকতে হইবে এন্ড কিভাবে আঁকতে হইবে। তো আমিও একটা চিত্র আঁকছি, তো চলেন আমার চিত্রটা দেখাই। তো গাইস, এই যে হলো আমার আঁকা চিত্র। তো সবাই জানাইবেন কমেন্টে কেমন হয়েছে চিত্রটা। খুবই সুন্দর হয়েছে না? আমি জানি সুন্দর হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকে অনেক সুন্দর চিত্র আঁকি। তারপর গাইস, একটু মোবাইল ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম চারদিকে। তো মিউজিকের সাথে একটু ভিডিওগুলো দেখেন। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আমাদের সময় লাগে 10 থেকে 15 মিনিট। তো আমাকে বহায় রায় 1-1.5 ঘন্টা, যার কারণে যে যার যার মতো গেম খেলতেছিল। তো দেখতেই পাচ্ছেন ও তো হলে বইয়া গেম খেলা শুরু করে দিছে, আর আমি হলো হলে বইয়া ক্যারাম বোর্ড খেলি। তো তারপর স্যারে খাতা নিতে আইয়া পড়লো, তো সবাই খাতা টাতা নিয়েও গেল। তো গাইস, আজকের মতো পরীক্ষা এখানেই শেষ। তো গাইস, তারপর বাইরে এসে বললাম, এন্ড গাইস আমি তো ইন্ট্রোতে বলছিলাম যে আজকে আমরা ঘুরতে যাব কোনো এক জায়গা। দেন গাইস, আমরা যাইতেছিল এখন মাদারীপুর লেক পার, এখান থেকে বেশি দূর না, অল্প একটু দূর। দেন ওইখানে যাই, ছবি টবি তুলি আর কি, সবাই একসাথে শেষের দিনগুলো একটু এনজয় করি। আর আমি তো ব্লগ করতেছি, এই ভিডিওতে থাকবে সব সময়। তো গাইস, তারপর চলে আসছি আমরা মাদারীপুর লেক পার, এন্ড গাইস আরেকটা অটো পিছনে আসতেছে। এক অটোতে তো আর এত মানুষ আসা যায় না, তো অনেকে আসেও নাই। তো প্রথমে আইসাই আমরা একটা গ্রুপ ফটো তুললাম। তো ওইখান থেকে ছবি তোলা শেষ করে এখন যাইতেছিলাম আমরা একটু সামনের দিকে। তো সামনে যাই, দেখি কি হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সবাই শেষ পর্যন্ত। তো তারপর আমার পিছন থেকে একটা হাঁটার ভিডিও নিয়ে নিলাম। তো গাইস, তারপর আমরা এখানে এসে দাঁড়াই। দেন এখানে আমরা বেশি টাইম থাকি, তো এখানে ছিলাম মোস্ট অফ দ্য টাইম। তো এখানে সবাই ছবি টবি তুলি যে যার যার মতো। দেন অনেক পোলাপান গেছে গিয়া, আর আমরা আসি অল্প কয়েকজন। জানি না গাইস আর কখনো সবাই একসাথে আসা হবে নাকি, যার কারণে আজকের ব্লগটা করে রাখলাম, অন্তত ভিডিওটা দেখতে পারবো পরে। তো গাইস, তারপর আমরা এখান থেকে উঠে গেলাম, দেন বাসার দিকে যাইতাছি। তো ব্লগের শেষ পর্যায়ে আইসা পড়ছে। তো যাওয়ার সময় রাফসান আমাদের সবাই শরবত খাইলো। তো সবার জন্য দোয়া করেন, ঠিক আছে? করা লাগবে না, আমার জন্য দোয়া করেন। তারপর গাইস, আমরা ওইখান থেকে সবাই মিলে ঝালমুড়ি খাইলাম। তো গাইস, জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে, বাট আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এন্ড আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।